আমাকে একটা কথা বলো, কাল তো অঙ্ক পরীক্ষা, তো ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে এত মাথা খারাপ আজ থেকে কেন? আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের সাজেশন দেবো বলেছি, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে। আর কার কি সাজেশন চাই এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই লেখো। আজকে তোমাদের জন্য ম্যাথের সাজেশন নিয়ে চলে এসেছি, ফাইনাল সাজেশন। প্রচুর দেরি হয়েছে, আমি কাল থেকে কিন্তু অনেক রিসার্চ করে তোমাদের জন্য এই ফাইনাল সাজেশনটা বানিয়েছি। যারা যারা পাস করতে যাও এই সাজেশনটা কিন্তু একটু দেখে নাও। ওকে, আমি তোমাদেরকে বলছি খাতার সঙ্গে সঙ্গে নোট করে নাও। প্রচুর দেরি হয়ে গেছে, আমি এর বেশি আর কোনো ইন্ট্রো দেবো না, সোজা তোমরা নোট করে নাও। তোমরা কিন্তু একদম 30 থেকে 40 নাম্বার পাবে এই সাজেশনটা, যারা সারা বছর পড়েনি শুধু আজকে রাতটুকু পড়বে। ওকে। এমসিকিউ, এমসিকিউর ভাই আমি সাজেশন দিচ্ছি, কোনো চ্যানেল এমসিকিউ সাজেশন দেবে না। আমি ভাই 3 বছর কোয়েশ্চেন পেপার এমসিকিউ প্যাটার্ন দেখেছি, কীভাবে এসেছে আমি তোমাকে সাজেশন দিচ্ছি। এমসিকিউ দেখো, চোং শঙ্কু আয়তঘনক। ওকে, চোং শঙ্কু আয়তঘনক। সেকেন্ড দেখো, সরল সুদ অংশীদারি, সরল সুদ অংশীদারি কারবার। ত্রিকোণামিতি থার্ড। ফোর্থ হচ্ছে বৃত্তের জ্যা সংক্রান্ত। ওকে। আর লাস্ট হচ্ছে সংখ্যা গুরুমান। এই চ্যাপ্টারের সাজেশানগুলো, এই চ্যাপ্টারের এমসিকিউগুলো। ওকে, এমসিকিউগুলো তোমরা কী করবে বলো তো, তোমাদের চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো আছে ওগুলো তোমরা পড়বে। ওকে, ওগুলোতে অ্যান্সারগুলো আগে টিক মেরে দাও, পিছনে বইয়ের যে অ্যান্সারগুলো আছে, প্লাস পর্ষদের 10টা চ্যাপ্টারের এমসিকিউ তোমরা ভালোভাবে পড়ে নাও। ওকে, 2 থেকে 3বার রিভাইজ দিলে কিন্তু তোমাদের 10টা চ্যাপ্টারে এমসিকিউ মুখস্থ হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু তোমরা এই সমস্ত চ্যাপ্টারে এমসিকিউ পারবে। 6টা তো এমসিকিউ আসবে। আর যারা চাইছো যে কিছুই পড়বে না, এমসিকিউর জন্য টাইম ওয়েস্ট করবে না, তাদের আর একটা চিটিংবাজি উপায় বলে দিচ্ছি ভাই। ঠিক আছে, এই চিটিংবাজি করলে কিন্তু 6-6 পাবে না, তবে 6-3 কিন্তু পাবে। ওকে, দেখো 6টা এমসিকিউ আসবে, তার মধ্যে তোমরা হয় এ এ এ এ করে অ্যান্সার করে দাও 6টায়, নাহলে বি করলে বি 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 করে 6টায় অ্যান্সার করে দাও, 3টে ঠিক হবে। ওকে, গ্যারান্টি। চলো উপপাদ্য সাজেশন, মাত্র 3টে উপপাদ্য দেবো, তার মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে একটা। ওকে, 38 পেজ নাম্বার হচ্ছে 164, 38-এর উপপাদ্য পেজ নাম্বার 164, 49-এর উপপাদ্য পেজ নাম্বার 285, 48-এর উপপাদ্য 255 পেজ নাম্বার। এর মধ্যে কিন্তু পিথাগোরাসটি ইম্পর্টেন্ট আছে ভাই, এই বছর আসার চান্স আছে। এই 3টে পড়ে যাও, একটা কমন পাবে। আমাকে ম্যাথ পরীক্ষা পরের দিন এসে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কোনটা কমন পেয়েছো। ওকে, সম্পাদ্য সাজেশন চাই, চলো সম্পাদ্য সাজেশন। অন্তবৃত্ত অঙ্কন, অন্তবৃত্ত অঙ্কনটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্পাদ্য সাজেশন পেয়ে যাবে। চলো রাশি বিজ্ঞানে কী কী সাজেশন আছে দেখে নাও। সংখ্যা গুরুমান, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। সংখ্যা গুরুমান ও জায়গা আছে, সংখ্যা গুরুমানটা আগে পেজ নাম্বারটা লিখে নাও। 362 প্রয়োগ 33-34, 363 প্রয়োগ 35, 364 6-7-8 দাগের। ঠিক আছে, ও যাইবের এবার পেজ নাম্বারটা লিখে নাও। পেজ নাম্বার 355 প্রয়োগ 26, পেজ নাম্বার 256 প্রয়োগ 28। সঙ্গে দেখো আমি তোমাদের সাজেশন তো দিয়ে দিলাম, এগুলো পড়লে কিন্তু কাফি তোমাদের জন্য। তোমাদের বোনাস যেই পয়েন্টটা আছে, বোনাস পয়েন্টটা কিন্তু দেখে নাও তোমরা পরীক্ষার হলে কী ভুলগুলো করবে না, প্লাস কী কী নিয়ে যাওয়া দরকার। ম্যাথ পরীক্ষা শুধু পেন নিয়ে গেলে কিন্তু হবে না, কী কী নিয়ে যেতে হবে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্কেল, পেন, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, জ্যামিতি বক্স। পেন কিন্তু দুটো কালার নেবে, ব্লু কালার প্লাস ব্ল্যাক কালার, বুঝেছো? পেন্সিল দুটো নিয়ে যাবে, একটা কাঁটা কম্পাসের সঙ্গে লাগানো থাকবে, একটা আলাদা লেখার জন্য পেন্সিল। পেন্সিল কিন্তু বাড়ি থেকে ছুলে তবেই নিয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো কিভাবে তোমরা জ্যামিতি যখন করবে তখন কিন্তু অনলি পেন্সিল ইউজ, পেন কিন্তু অ্যাপ্লাই করবে না, প্লাস সব জ্যামিতিতে কিন্তু মার্ক করবে, এ বি সি ডি ও, এইভাবে কিন্তু মার্ক করতে হবে। ওকে, ধরো আরেকটা কথা বলে দিই, ধরো কোনো 5 নম্বরে বা বড় অঙ্ক করছো, করতে করতে তোমার টাইম শেষ হয়ে গেছে, হাফ অঙ্কটা করে ফেলেছো, তুমি ভয় কী করলে অঙ্কটা কেটে দিলে। কাটবে না ভাই, এই ভুলটা মোটেও না। তোমাকে স্যার যদি হাফ নম্বর দেখে দয়া করে যদি কিছু নাম্বার দেয়, তাহলে সেটা কিন্তু তোমার জন্য প্রফিটেবল, অঙ্ক কিন্তু ভুলেও কাটবে না। আর একটা কথা বলে দিই, ধরো কোনো অঙ্ক তোমার আটকে গেছে, একটা বড় ভগ্নাংশ আকার এসে সেখানে তুমি ভাগ করতে পারছো না, বা যাই তোমার প্রবলেম হচ্ছে, সেইটার পিছনে কিন্তু বেশি টাইম ওয়েস্ট করবে না, চেঞ্জ করে পরের অঙ্ক চলে যাও। পরে যখন ফ্রি টাইম পাবে তখন যদি ওটা তোমার মাথায় চলে আসে তখন গিয়ে টুক করে করে বললে, ঠিক আছে? কোনো অঙ্কের পিছনে বেশি টাইম দেবে না, এটাই হচ্ছে তোমাদের বোনাস পয়েন্ট। ওকে, সকলে অঙ্ক পরীক্ষা ভালো। আর কার কী সাজেশন চাই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টের মাধ্যমে সকলকে রিপ্লাই দেবো, ধরে সকলকে রিপ্লাই দেবো, প্লাস তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো।